দেখছেন এএসআর নিউজ। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই হাজার হাজার ভক্তের সমাগম বহরমপুর ভাগীরথী গঙ্গা নদীর তীরে। বলা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভোলানাথের মাথায় জল, দুধ, বেলপাতা ঢাললে বাবা ভোলানাথ সন্তুষ্ট হন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তাই মুর্শিদাবাদের বিভিন্ন শিব মন্দিরগুলিতে বহরমপুর থেকে গঙ্গা জল তুলে নিয়ে যান সাগরপাড়া, শেখপাড়া, হরিহরপাড়া, বীরভূম সীমান্ত লাগোয়া বাবা কলেশ্বরের শিব মন্দিরে এবং সাগরদিঘির বহু প্রাচীর বন্যেশ্বর শিব মন্দিরগুলিতে। ভক্তরা কোথাও 60, 70 বা 80 কিলোমিটার হেঁটে জল নিয়ে যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। অল্প বয়সের যুবক যুবতী, গৃহবধূ, এমনকি বয়স্ক মহিলারাও সামিল হন এই উৎসবে। এই জল ঢালার উৎসবকে কেন্দ্র করে সকল ভক্তদের জল, রান্নার খাবার, চকোলেট এছাড়াও চিকিৎসার ব্যবস্থাও করে থাকে বিভিন্ন সংস্থা, ক্লাব, সংগঠন ও অনেকে ব্যক্তিগতভাবেই পুণ্য লাভের আশায়। সব মিলিয়ে রাস্তাঘাটে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। হরিশঙ্করপুর থেকে, ডোমকল থানার হরিশঙ্করপুর থেকে এসেছি, গঙ্গা থেকে জল নিয়ে যাব। কালকে চতুর্থ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, সেখানে আমাদের মন্দিরে শিবলিঙ্গে জল ঢালবো। টিম করে এসেছি, কিন্তু দাদা ঘাট থেকে উঠে কারো সাথ থাকে না, ঠিক আছে। আবার হয়তো যে যেখানে জম নিবে পারবে সেখানে গিয়ে অ্যাডজাস্ট হবে। আমি গোটা রাত বলতে ধরুন সকাল হয়েছে, আমাদের অনেকটা দূরে, মোটামুটি 50 কিলোমিটার রাস্তা আমাদের, পায়ে হেঁটে যাবো। এবার কে কিসে যাচ্ছে সেটা আমি ধরেন দাদা ইচ্ছা পায়ে হেঁটে যাবো। হ্যাঁ, প্রতি বছর। তবে কোনো বছর দেখেন কেউ যদি মারা যায় সে বছর সেটা যাওয়া যায় না, তাহলে প্রতি বছরই আসি আমি হরিশঙ্করপুর থেকে আসছি। আমার নাম প্রকাশ ঘোষ। দাদা, দেখছি যে শ্রবণ কুমারের মতো বাচ্চাকে বসিয়ে নিয়ে যাচ্ছেন, কেন? কি মানুষ ছিল? মানুষ ছিল না, এটা একটা শখ। আচ্ছা, এবছরে নিজের বাচ্চা? হ্যাঁ, নিজের বাচ্চা। চায়ের দোকানের পাশে আমাদের কারো যদি গাড়ি থাকে